চলুন শুরু করি তাহলে আজকের রেসিপিটি। আজ একটি মিষ্টি রেসিপি বানাবো নারকেল দিয়ে। দেখুন, প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি মিক্সি। ওর মধ্যে কুড়ানো নারকেল, এটা কিন্তু শুকনো, ভেজা নারকেল নয়, কুড়িয়ে শুকিয়ে নিয়েছিলাম একদিন রোদে দিয়ে। ভালো করে মিক্সিতে ওটা পেস্ট করে নিলাম, একটা পাত্রে ঢেলে নিলাম। 1 কাপ চিনি আর একটা এলাচ দিলাম মিক্সিতে, এটাও ভালো করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। চিনিটা ভালো করে গুঁড়ো করে আবার ওই নারকেলের মধ্যে ঢেলে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ। এখানে ব্রাইটনেসটা এতটাই বেড়ে গেছিলো, ক্যামেরায় খেয়াল করিনি, দেখতে খুবই বাজে লাগছিল, বোঝাই যাচ্ছিল না, সবই সাদা, তাই আরও বেশি ব্রাইট লাগছিল। তো এই যে এর মধ্যে এবারে গোলা দুধ, মানে লিকুইড যে দুধটা, ওই দুধটা দিয়ে ডোটা বানাতে হবে ভালো করে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি বেশ ভালো করে এটা মেখে নিচ্ছি। গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। দেখেছিলেন আমার নারকেল ছিল কিন্তু 1 কাপ মতো গুঁড়ো করার পরে, আর চিনি দিয়েছিলাম 1 কাপ, গুঁড়ো দুধও কিন্তু 1 কাপ দিয়েছি। এবার সব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে, বেশ ভালোও লাগছে মাখতে, কি সুন্দর নরম লাগছিল। এটা একটা মাখা সন্দেশের মতোই খেতে লাগে, খেতে কিন্তু হয় দারুণ। এবার একটু ঘি দিলাম, দিয়ে বের আবারও ভালো করে মেখে নিলাম। এটাকে আমি 2 ভাগে ভাগ করব, একটু কালারিং করব, তাই আপনারা চাইলে এভাবেই নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি 2 কালার করব বলে তাই একটা আলাদা ভাগে ভাগ করে নিলাম। অল্প একটু ওতে ফুড কালার দেব, রেড কালার। এই ছোট ডোটা নিয়েছি, এর মধ্যে আমি কালার করব, তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কালারটা দিয়ে দিলাম 4-5 ফোঁটা মতো। বেশি কালার হবে না, ওই অল্প একটু ফুড কালার দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও মেখে এটাকে ড্রো বানিয়ে নেব। এদিকে এবার একটা থালা নিতে হবে, ওর মধ্যে ঘি লাগিয়ে নিলাম আমি। ঘি, সাদা তেল যা পারবেন লাগিয়ে নিতে পারেন। এবারে সাদা ডোটা ওই থালার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু যদি অনেক দিন এটাকে স্টোর করতে চান, তাহলে এটা কিন্তু একটু কড়াতে নেড়ে নিতে পারেন, মানে গরম করে, তাহলে অনেক দিন স্টোর করা যাবে, বা থাকবে বেশ শক্ত শক্ত মতো। কিন্তু নরম করে খেতে চাইলে এভাবে প্রথমে দিয়ে দেবেন, দিয়ে বেশ ভালো করে এবার আমি বেলনা দিয়ে প্লেন করে নিলাম। এবারে রঙিনটা যেটা লাল করেছিলাম সেটা এখানে এখন অরেঞ্জ লাগছে, তো এটা এবারে সাদাটার উপরে দিয়ে আবারও বেলনা দিয়ে বেশ ভালো করে বেলে নিলাম। দুটো একসঙ্গে হয়ে গেল, দেখতে বেশ সুন্দর লাগছিল। এবারে আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। এই যে সুন্দর করে থালার মধ্যে বসে গেল। এবারে আমি ছুরি দিয়ে 4 কোণটা কেটে আগে বাদ দিয়ে দেব, দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এটাকে চাকার মতো ঘুরিয়ে তুলে নিয়ে আসলে একটা সুন্দর শেপ হয়ে যাবে সন্দেশের। নারকেল দিয়ে এমন কোনো রেসিপি হয় সেটা কিন্তু ভাবা যায় না। আমি একজনের থেকে শুনলাম, শুনে বানালাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে বোতলের ঢাকনা, বা আপনারা এরকম গোল কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে গোল গোল করেও তুলে নিতে পারেন, বা লম্বা করে এভাবে যেভাবে দেখালাম এভাবেও তুলে নিতে পারেন। রেসিপিটি কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে, বাচ্চারা পছন্দ করবেই করবে। একবার কিন্তু আপনিও বাড়িতে ট্রাই করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। নতুন রেসিপি নিয়ে আবার আসছি কাল। সবাইকে টাটা।